কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি টিফিনের রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। দারুণ একটা টিফিনের রেসিপি বানানোর জন্য আমি এখানে 2টো আলু ছাড়িয়ে নিয়েছি, আর এই গ্রেটার সাহায্যে গ্রেট করে নেব এভাবে করে। দেখো বন্ধুরা, আলু দুটো কিন্তু আমি গ্রেট করে নিয়েছি এভাবে করে। আর নিয়েছি বাটিতে জল। জলের মধ্যে আমি গ্রেট করা আলুগুলো দিয়ে দেব। এভাবে জল পাল্টিয়ে পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব, যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে এভাবে করে ধুয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, জল পাল্টিয়ে পাল্টিয়ে একদম পরিষ্কার জল হয়ে গেছে। পরিষ্কার জল বের করে নিয়েছি, এভাবে করে ধুয়ে নিয়েছি আলুগুলো। এখন আমি খুব ভালো করে আলুগুলো ছেঁকে নেব। খুব ভালো করে ছেঁকে নিতে হবে যাতে আলুতে কোনো জল না থাকে। এভাবে করে দেখো বন্ধুরা, আমি এভাবে করে ছেঁকে নিয়েছি। আলুতে কিন্তু কোনো জল নেই। দেখো বন্ধুরা, আমি এভাবে খুব ভালো করে আলুটা জল থেকে ছেঁকে নিয়েছি। আলুর গায়ে কিন্তু একটুও জল লেগে নেই। খুব ভালো করে আলুটা ছেঁকে নিতে হবে। আর আমি এখানে কিছু অ্যাড করব। এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এভাবে লম্বা লম্বা করে দিয়ে দেব। শুকনো লঙ্কা কুচি দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, আদা আমি কুচি করে রেখেছি দিয়ে দেব, আর ধনেপাতা কুচি দিয়ে দেব, গোলমরিচ গুঁড়ো। লবণ আমি এখন দেব না, এখন লবণ দিলে আলুর থেকে জল বেরিয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই টিফিনটা বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা বুঝে দেবে, আর বড়দের জন্য বানালে একটু ঝালঝালি কিন্তু বেশি ভালো লাগবে, ঝালটা একটু বাড়িয়ে দেবে। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, মিশানো হয়ে গেছে। আর তোমরা কিন্তু এখানে কোনো সবজিও অ্যাড করতে পারো। এখন আমি সরিয়ে রাখবো। আর এখানে নিয়ে নিয়েছি ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ খুব ভালো করে মিশিয়ে নেব। এই টিফিনের রেসিপিটা কিন্তু ময়দা দিয়ে করলেই বেশি ভালো লাগবে। আটা দিয়েও হবে, কিন্তু ময়দা দিয়ে বেশি ভালো লাগবে। তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও বানিয়ে নিতে পারো। লবণ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নেব। এভাবে করে রুটি যেভাবে আমরা বানানোর সময় ডো তৈরি করে নিই, সেভাবেই একটা ডো তৈরি আমি করে নেব। এভাবে অল্প অল্প করে জল দিয়ে। লবণ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নেব। এভাবে করে রুটি যেভাবে আমরা বানানোর সময় ডো তৈরি করে নিই, সেভাবেই একটা ডো তৈরি আমি করে নেব। এভাবে অল্প অল্প করে জল দিয়ে। দেখো বন্ধুরা, আমি এভাবে করে ময়দা মাখিয়ে নিয়েছি। এভাবে এখন আমি লেচি কেটে নেব।
এইভাবে করে কেটে নেব, রুটির থেকে একটু বড় করে। দেখো বন্ধুরা, আমি 4টে লেচি কেটে নিয়েছি এভাবে করে একই সাইজের। আর আমি এখানে চাকি বেলুন নিয়ে নিয়েছি। একটা লেচি আমি নিয়ে নেব, এভাবে গোল করে নেব। ওপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে নেব, বেলে নেব রুটির মতো করে। দেখো বন্ধুরা, আমার কিন্তু রুটির মতো বেলা হয়ে গেছে। আমি এইভাবে বড় করে বেলে নিয়েছি। এটা এখন আমি রেখে দেব। আরও একটা লেচি নিয়ে নেব, একইভাবে সব রুটিগুলোই বেলে নেব। আবারও কিছুটা ময়দা দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু 4টে রুটি বেলা হয়ে গেছে। এবার আমি আলুতে দিয়ে দেব লবণ। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। লবণটা কিন্তু পরেই দিতে হবে, আগে দিলে কিন্তু আলুর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো এইভাবেই দেখবে, সব বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো বন্ধুরা, লবণ কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা রুটি রেখে দেব। আর দিয়ে দেব টমেটো সস রুটির ওপর দিয়ে। এভাবে খুব ভালো করে লাগিয়ে নেব। বন্ধুরা, কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আমি এই টিফিনের রেসিপিটা বানাচ্ছি, তোমরা এভাবে বানিয়ে দেখবে, দারুণ লাগবে খেতে, কিন্তু খুব ভালো লাগবে। এখন আমি এর ওপর দিয়ে দেব আলু। এভাবে করে খুব ভালো করে দিয়ে দিতে হবে। আবারও আমি একটা রুটি দিয়ে দেব ওপর দিয়ে, এভাবে করে। এবার আমি দিয়ে দেব ধনেপাতা চাটনি। ধনেপাতা চাটনিটা আমি আগের থেকেই বাড়িতে বানিয়ে রেখেছি। এভাবে করে দিয়ে দেব। ধনেপাতা চাটনিটা কিন্তু দিলে খুবই ভালো লাগবে এই টিফিনের রেসিপিটা। আবারও আমি আলুগুলো দিয়ে দেব। এভাবে করে দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, আরও একটা রুটি ওপর দিয়ে দেবো। এভাবে করে আবারও দিয়ে দেব টমেটো সস। খুব ভালো করে এভাবে করে লাগিয়ে দেব।
আবারও আমি দিয়ে দেব আলু। আলুগুলো এভাবে করে দিয়ে দেব। দেখো বন্ধুরা, দিয়ে দিয়েছি। আর একটা রুটি বাকি আছে, রুটিটা আমি উপর দিয়ে দিয়ে দেব এভাবে করে। একটু বড় বড় করে একটু মুড়িয়ে দেব এভাবে করে। যাতে ভাজার সময় খুলে না যায়, সেই জন্য এভাবে করে খুব ভালো করে মুড়িয়ে দিতে হবে। এভাবে আটকিয়ে দেব। দেখো বন্ধুরা, আটকানো হয়ে গেছে। খুব ভালো করে আমি আটকিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি আটকিয়ে দিয়েছি চারিপাশ। এগুলো মুখগুলো খুব ভালো করে আটকিয়ে দিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। এখন আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। এই থালার মধ্যে আমি এখন তুলে নেব। এইভাবে থালার মধ্যে বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, টিফিন ভাপে দেওয়ার জন্য এদিকে গ্যাসে জল ফুটতে শুরু করে দিয়েছে। জল বসিয়ে রেখেছিলাম। এখন আমি থালাটা বসিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। দেখো বন্ধুরা, ভাপ কিন্তু হয়ে গেছে। কতটা ফুলে উঠেছে দেখো বন্ধুরা, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ফুলেছে। দেখো বন্ধুরা, একদম কিন্তু শুকিয়ে গেছে। খুব ভালো মতো ভাপ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা, একদম ঠান্ডা হয়ে গেছে। নামিয়ে নেব থালার থেকে। কত সুন্দর উঠে পড়েছে দেখো। ঠান্ডা করেই কিন্তু নামিয়ে নিতে হবে। এভাবে আমি নামিয়ে নিয়েছি। এবার পিস পিস করে কেটে নেব। এভাবে করে কেটে নিতে হবে। দেখো বন্ধুরা, কাটা কিন্তু হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখো। খুব সুন্দর হয়েছে কিন্তু। এভাবে এবার আমি ভেজে নেব তেলে। দেখো বন্ধুরা, এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে ছেড়ে দেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। উল্টিয়ে দেব।
দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে। এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আবারও আমি দিয়ে দেব তেলের মধ্যে। এইভাবে করে সবগুলোই আমি ভেজে নেব। দেখো বন্ধুরা একদম মুচমুচে করে লাল করে আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। নামিয়ে নেব। কালারটা দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা আমার কিন্তু সবগুলোই ভাজা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখো, দেখেই কিন্তু বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। এইভাবে টিফিনের রেসিপি কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।